আসসালামু আলাইকুম। শুরুতে দেখতে পাচ্ছেন আমি আমার জামাইকে টাকাগুলা দিচ্ছিলাম। আমার জামাই আমাকে তোষামোদ করতেছে। তো যাই হোক অনেকেই অনেক কিছু দেখেছেন। তো আমার জীবনে কিছু চিরন্তন সত্য যেটা আগে কখনো জানেননি। আজকে অবশ্যই সেটার মাধ্যমে জানতে পারবেন। তো আসলে আমি কিন্তু শুরুতে বলব মধ্যবিত্ত ফ্যামিলির একজন সন্তান। সো আমার হাতে এতগুলা টাকা কিভাবে আসলো? বলতেই পারেন। এতগুলা টাকা আমি কোথায় পেয়েছি? কিভাবে পেয়েছি? অ্যাকচুয়ালি টাকাগুলা আমার নয় বা আমার জামাইয়ের নয়। এই টাকাগুলো হচ্ছে আমার মূল অধিকার যারা আমার শ্বশুর এবং শাশুড়ির। আসলে আমার শ্বশুরের ইনকামের টাকা আমার শাশুড়ি সেটাকে খুব কষ্ট করে না খেয়ে জমিয়েছিল। এই টাকাগুলা আমরা কিছুদিন আগে পেয়েছিলাম। I mean আমার শাশুড়ি একটা ডিপিএস করেছিল। তো ডিপিএস থেকে প্রায় লাখ ৩ টাকা পেয়েছিলাম। তো অন্যান্য খাতে আমরা সেগুলো প্রয়োজনে মানে দিয়েছি। অ্যান্ড হচ্ছে লাস্ট ৳১,০০,০০০ ছিল যে টাকাতে আমরা মরিচ কিনেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটাতে লাভ করতে পারিনি। লস খেয়েছি প্রায় ৩০,০০০-৪০,০০০ টাকা। যাই হোক আমাদের কিছু অবশিষ্ট মরিচ ছিল সেগুলা বিক্রি করে দিয়ে আজকে চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে। কেন যাচ্ছি সেটা আপনাদেরকে বলতেছি। শুনলে হয়তো অবাক হবেন বা আমার সাথে আমার জীবনের গল্পর সাথে মিল নাও হতে পারে। নাও মেলাতে পারেন তবে এটাই সত্য। তো দেখুন আমি টাকাগুলো নিয়ে যাচ্ছি শ্বশুরবাড়িতে। এখানে ৳৫০,০০০ আসছে টোটাল। টাকাগুলা দিতে যাচ্ছি আমরা সুদের টাকা। I mean আমাদের কিছু সুদের টাকা ছিল। কিছু না অনেকগুলোই আছে। তো সেইখান থেকে অল্প পরিমাণে কিছু টাকা দিতে যাচ্ছি আমরা। কারণ যে টাকাগুলা আমার শাশুড়িকে খুব প্যারা দেয়। তো সুদের টাকার সাথে কিন্তু ঘোড়ায় দৌড়ায় প্যানা। এ কথাটা আমি বিশ্বাস করি। কারণ গত কয়েক বছর থেকে আমরা সুদের টাকা দিয়ে আসতেছি। আসলেও ভালোবেসে সুদের টাকাগুলো আমরা করেছি। কথায় আছে উপকার করলে অপকারই পাওয়া যাবে লাস্টে এটাই সত্য। তো যাই হোক মানুষকে ভালোবেসে কিছু টাকা দিয়েছিলাম। সেই টাকার সুদগুলো আমরা দিচ্ছি। I mean ভালোবেসে মানুষকে টাকা নিয়ে দিছিলাম। সেই টাকাগুলো আমাদেরকে দিতে হচ্ছে। গত কয়েক বছর থেকে অনেক টাকা, অনেক লাখ টাকা দিয়ে ফেলেছি। তারপরও আমরা কিন্তু সুদের টাকা শোধ করতে পারতেছি না। আসলে খুব কষ্ট হচ্ছিল মনে, মনে। টাকাগুলা বারবার দেখতেছিলাম। আর অবশেষে বাড়িতে চলে আসলাম। টাকাগুলা এইজন্য ভাবে দেখতেছিলাম যে, এই টাকাগুলা হয়তো আমার স্বপ্ন পূরণ হতো। আমার অনেক কিছু জিনিস কেনার বাকি ছিল যেগুলো আমার কেনা খুবই প্রয়োজন, তাও কিনতে পারতেছি না। কিন্তু তারপরেও যে মানসিক টেনশন, ডিপ্রেশন সেখান থেকে তো মুক্তি পাবো। তো সেটা ভেবেই হচ্ছে টাকাগুলা দিতে আসছি। তারপরে খুব কষ্ট হচ্ছে এতগুলা টাকা মানুষকে দিচ্ছি। এখানে বিশ্বাস করেন অর্ধেক টাকা হচ্ছে লাভের আর অর্ধেক হচ্ছে সুদের। মানে আসল টাকা অর্ধেক আর অর্ধেক টাকা হচ্ছে লাভের। তো এই টাকাগুলা দিতে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। আমি ওরে বললাম যে, "তুমি এত মানে কিভাবে কি করলে আমরা দ্রুত সুদমুক্ত হতে পারবো?" খুব কষ্ট লাগছে এতগুলা টাকা মানে শখ করে বাজানো হয়েছিল। মানুষকে ভালোবেসে নিয়ে দেওয়া হয়েছিল যেটার মূল্য আমরা দিচ্ছি। এই টাকাগুলা কিন্তু অনেক কিছু করা যাইত। ৳৫০,০০০ অনেক কিছু। আমার কাছে অনেক কিছু। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আমাদের স্বপ্নগুলো ছোটই থাকে। তারপরেও সে ছোটর মধ্যে স্বপ্নগুলোর মাধ্যমে আমরা আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করতে পারিনি স্বপ্নগুলো পূরণ করতে। হয়তো কোনো একদিন পারবো ইনশাআল্লাহ। যদি আপনাদের ভালোবাসার সাথে থাকে। যাক অবশেষে টাকাগুলো আমি দিয়েই দিলাম। এত ন্যাকামি করে তো লাভ নাই। আসলে মানসিক শান্তিটা হচ্ছে সবচেয়ে বড় শান্তি। মানসিক শান্তিটাই সবসময় চাই। কারণ টাকার প্রেশার খুবই খারাপ একটা জিনিস যেটা আমরা রিয়ালাইজ করি প্রতিনিয়ত। আসলে সুদের টাকার সাথে গোড়ায় ধরে পায় না। এই কাজটা কেউ কখনো কইরেন না। কিস্তি সমিতি এগুলা খুব খারাপ জিনিস। এগুলা যে মানুষের জীবনটা শেষ করে দেয়। তো যাই হোক অবশেষে আমার জামাই টাকাগুলা মানে ভাগ বন্টন করতেছে কাকে, কাকে দিবে। তো ও করতেছে আমার মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আসলে ব্যক্তিগতভাবে আমাকে দেখতে যেমন আমাদের ভিতরটা তেমন নয়। তো যাই হোক সকলের কাছে অনেক দোয়া চাই। সবাই দোয়া করবেন। আমরা যেন খুব তাড়াতাড়ি এর থেকে পরিত্রাণ পাই। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।